আর ওনার অ্যাক্টিং তো আমি বাচ্চাকাল থেকে দেখতেছি, আমার মাও বাচ্চাকাল থেকে দেখতেছে, ওইভাবে ওনার অ্যাক্টিং তো ভালোই। অবশ্যই শাকিব খান, হ্যাঁ ওনাকে দেখতে তো এমনি খুব ভালো মাশাল্লাহ। আর আমরা যে রিসেন্টলি বলিউড মুভিগুলো দেখতেছি অ্যানিমেলের মতো, ওগুলাও ফেল দেখতে, অবভিয়াসলি খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ক্রাশ খাওয়ার মতোই না। জি, আমার সব কিছু প্রিপারেশন মিলে, অ্যাক্টিং মিলে তো বরবাদ বেস্ট, উনি তো মেগাস্টার। আর জঙ্গলির কাহিনী ওয়াইজ ওইটা ইমোশনাল ছিল, আমি তো পুরো কান্না করে দিচ্ছি, আমার ফ্যামিলির সবাই কান্না করে দিচ্ছে, ওইভাবে ওইটা ভালো ছিল, স্টোরি ওয়াইজ ওইটা ভালো ছিল জঙ্গলিটা। আর বরবাদ তো ওইটা তো ভালো হবে, শাকিব খানের মুভি। অনেক পার্থক্য। ফার্স্ট অফ অল এখন তো বিগ বাজেটের মুভি, ক্যামেরা ভালো, ইনস্ট্রুমেন্ট ভালো, আমাদের ডিরেক্টররা খুব ভালো। আর ওনার অ্যাক্টিং তো আমি বাচ্চাকাল থেকে দেখতেছি, আমার মাও বাচ্চাকাল থেকে দেখতেছে, ওইভাবে ওনার অ্যাক্টিং তো ভালোই। হয়তো প্রডিউসার ডিরেক্টরের বা স্টোরির অভাবে ওনার অ্যাক্টিং ওইভাবে ফুটে উঠতেছিল না। তো রিসেন্টলি তুফান, বরবাদ এগুলো দেখে, রাজকুমার এগুলো দেখে আমরা বুঝতেছি যে ওনার অ্যাক্টিংটা কত ভালো ফুটে উঠতেছে, আমাদের জেনারেশনের মানুষরাও দেখতেছে, পছন্দ করতেছে। এখন আমি খারাপ কিছু দেখি না, অবভিয়াসলি উনি অনেক ভালো মেগাস্টার, যেহেতু উনি তো এমনি এমনি তো হয় না এক দুই দিনে, মানুষ দেখতেছে। অবশ্যই শাকিব খান, হ্যাঁ ওনাকে দেখতে তো এমনি খুব ভালো মাশাল্লাহ। আর আমরা যে রিসেন্টলি বলিউড মুভিগুলো দেখতেছি অ্যানিমেলের মতো, ওগুলাও ফেল দেখতে, অবভিয়াসলি খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ক্রাশ খাওয়ার মতোই না। জি, পার্সোনালি আমার রণবীর কাপুরকে বেশি পছন্দ, কারণ ওনার মুভি আমি একদম বাচ্চাকাল থেকে দেখতেছি। আর শাকিব খানের মুভি তো রিসেন্টলি দেখা হয়, ওভাবে কম্পেয়ার করতে গেলে বাংলাদেশের তুলনায় শাকিব খান এটা বেস্ট ছিল, কাজ চিন্তাই করা যায় না, একদম খুবই বিগ বাজেট। আর ওদের আমি যতটুকু জানি মেকআপ আর্টিস্ট সেম ছিল, তো আমি এখানে কম্পেয়ার করবো না, দুজনেরটাই ভালো ছিল, কারণ সেম মেকআপ আর্টিস্ট। সেই হিসেবে আসলে রণবীর কাপুর ফেল, সেই হিসেবে তো শাকিব খান এটাই বেস্ট, একদম 100-তে 100, ওনারটাই ভালো, যেহেতু বাজেট ওয়াইজ যদি চিন্তা করি আর কি।